ফ্রেন্ডস, আমরা ফ্রি জিনিস খুব পছন্দ করি। ফ্রি বিদ্যুৎ হবে, ফ্রি জল হবে, মাসে মাসে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আমরা এই জিনিসগুলো খুব ভালোবাসি। আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বিভিন্ন ভোটের আগে যে দান খয়রাতি, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে একটি কেস উঠেছে এবং সেখানে আমাদের যে চিফ জাস্টিস সূর্যকান্ত, তিনি তার কিছু অবজারভেশন রেখেছে, সেগুলোই আমি আপনাদের সামনে এই ভিডিওতে আজকে ডিসকাস করব। দেখুন, এটা হচ্ছে রাজনীতির একটা পুরনো রূপ। ভোটের আগে ভোটারদের প্রলুব্ধ করার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা টাকা ছড়ায়, টাকা দেয়। যে টাকাগুলো সাধারণ ট্যাক্স পেয়ারের টাকা, যে টাকাগুলো সাধারণ মানুষ ট্যাক্স হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারকে দিয়ে থাকে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, স্কুলের জন্য, সড়কের জন্য, বিদ্যুতের জন্য, রাস্তার জন্য। সেই টাকা থেকে সরকার ফ্রি বাইস অর্থাৎ উপঢৌকন হিসাবে ক্যাশ, কোথাও কোথাও ক্যাশ ট্রান্সফার ডাইরেক্ট উপভোক্তার অ্যাকাউন্টে ক্যাশ দেয়, কোথাও কোথাও ফ্রি বিদ্যুৎ দেয়, কোথাও কোথাও ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি জল ইত্যাদি দেয়, দিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করে। তো রিসেন্টলি তামিলনাড়ুতে এমনই একটি কেস হয়েছে, সেখানে ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তো সুপ্রিম কোর্ট বলেছে, যারা গরিব মানুষ, যাদের সত্যিকারের দরকার, তাদের তুমি দাও। তুমি কি করছো? কোনো ডিসক্রিমিনেশন করছো না, বিদ্যুৎটা সবাইকে দিচ্ছ। তার ফলে যার পয়সা আছে, যার টাকা আছে বিদ্যুৎটা কেনার, সেও কিন্তু সরকারি সাহায্যের পাচ্ছে এবং এটা কিন্তু অপব্যবহার হচ্ছে। এটা দেশের সঞ্চয়, দেশের যে শ্রীবৃদ্ধি, এতে সম্ভব হচ্ছে না। একটা হিসাব অনুযায়ী কেন্দ্র সরকার প্রতি বছর 4 লক্ষ কোটি টাকা এই ফ্রি বাইস দেয়, মানুষকে উপঢৌকন দেয়, এবং রাজ্য সরকার মিলে দেয় 4.5 লক্ষ কোটি টাকা। অর্থাৎ বছরে যদি তুমি হিসাব করো, 9.5 লাখ crore রুপিস শুধুমাত্র এই সমস্ত ফ্রিতে মানুষকে দিয়ে দেওয়া হয়। যার যে টাকায় কিন্তু ডেভেলপমেন্ট অনেক করা যেত, যে টাকায় কিন্তু বেকারদের চাকরি দেওয়া যেত, তারা ডিগনিটির সঙ্গে বাঁচতে পারত, কিন্তু সেগুলো করা হয় না। কারণ টাকার মাধ্যমে ভোটের আগে টাকা দিলে ভোটাররা বেশি প্রলুব্ধ হয়। কে ডেভেলপমেন্ট করে, কে ডেভেলপমেন্টের গুণগান করে, বা ডেভেলপমেন্ট জিনিসটা কী জিনিস সেটা মানুষকে কে বোঝাবে। তার চেয়ে সহজ পন্থা হলো মানুষের হাতে গরম কিছু টাকা দিয়ে দাও, মানুষ তাতেই খুশি। এবং আমরাও তাই, আমরাও দেখি যে টাকাটা তো আমার আসছে, এইটা তো আমি ফ্রি পেলাম, কিন্তু একটা বারের জন্য কিন্তু আমরা ভাবছি না যে যে টাকাটা আমরা পাচ্ছি, যে টাকাটা আমাদের দেশের উন্নয়নের জন্য ব্যয় হতো, সেই টাকাটা কিন্তু ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এটা কিন্তু আমাদের আখেরে আমাদেরই ক্ষতি, সেই কথাটা কিন্তু আমরা ভাবছি না। এবং পলিটিক্যাল পার্টিও দেখছে যে মানুষ কিসে খুশি হয়। মানুষ উন্নয়নের কথা বললে ভোট দেয় না, তাহলে মানুষকে কি বোঝাতে হবে? টাকা দিতে হবে। নগদ টাকা দিলে যদি মানুষ ভোট দেয়, পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু সেই পথেই হাঁটছে। ভোটের আগে বিভিন্ন জনমোহিনী প্রকল্প করা হচ্ছে, ফ্রি টাকা দেওয়া হচ্ছে, এবং মানুষের ভোটটা কিন্তু সেদিকেই ঝুঁকে যাচ্ছে। এটা একটা ট্রেন্ড সুপ্রিম কোর্ট ধরতে পেরেছে, যে ভোটের আগে এই ধরনের ফ্রি বাইস দিয়ে কিন্তু ভোটটাকে টানার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা দলই কিন্তু সেন্ট্রাল থেকে, রাজ্য থেকে সবাই কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই জন্য সুপ্রিম কোর্ট কিন্তু নোটিশ পাঠিয়েছে তামিলনাড়ু গভর্নমেন্টকে। এবং একটা আমার মনে হয় যে এটা কিন্তু এটা এন্ড হওয়া দরকার। এই ধরনের যে ফ্রি বাইসগুলো আছে, সেগুলো কিন্তু দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়, দেশের অর্থনীতিকে বাড়তে দেয় না। সেটা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে। সাধারণ মানুষ যদি না বোঝে,
তাহলে কিন্তু আগামী দিনে আমাদের দেশ আরও পেছনের দিকে হাঁটবে। ফ্রি খেয়ে ফ্রি পেয়ে কোনোদিন দেশের উন্নতি ঘটানো যায় না, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান, যে গভর্নমেন্ট ফ্রি দিয়ে কি দেশের উন্নতি করছে, নাকি এর ফলে আমাদের দেশ আরও অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে দুর্বল হচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।